আজকে ডিনারে থাকবে বেগুন পোড়া আর সাথে থাকবে টমেটো পোড়া। আর এই দেখো বেগুন পোড়াটা এখান দিয়ে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর এই মাঝখান দিয়ে চিড়ে এর ভিতর আমি কী ঢুকিয়েছি জানো? কাঁচা লঙ্কাই দেখো, দেখতে পাচ্ছ? কাঁচা লঙ্কা ঢুকিয়েছি, কাঁচা লঙ্কা ঢুকিয়েছি আর ঢুকিয়েছি রসুন। মানে কাঁচা লঙ্কা রসুনটা বেগুনের সাথে পুড়বে আর এই টমেটোটা পোড়া দেবো। দুটোকে একসাথে ভালো করে মাখবো। শুরু হয়ে গেল বেগুন পোড়া। বেগুনটাকে ভালো করে চারপাশ পোড়াবো আমি। বেগুন পোড়ার সাথে টমেটো পোড়া এরকম করে বেগুনে কেটে চিড়ের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে কে কে করো আমার মতো কমেন্টে লিখে জানাও তো। বেগুনটা পোড়া প্রায় হয়ে গেছে। আর এই দেখো, এবার দেখো ভিতরে লঙ্কাটা আর এই যে রসুন, দেখো দুটো বড় বড় কোয়া রসুন দিয়েছিলাম বেগুন কেটে তার ভিতরে, আর রসুন আর লঙ্কা দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাও পোড়ানো হয়ে গেছে। এখানে বেগুন পোড়া টমেটো পোড়ার ডান। তো এবার আমি সব কিছু ভালোভাবে মেখে নেব। বেগুনের ভিতর থেকে কাঁচা লঙ্কা আর যে রসুনটা দিয়েছিলাম পোড়া হতে, সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নুনের মধ্যে রসুনটা আর লঙ্কাটা ভালোভাবে ডলে মেখে নেব। এত সুন্দর সেদ্ধ হয়েছে যে চাপ দিতেই একদম গলে গেল লঙ্কাটা ও রসুনটা। তারপরে যে নুন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন সেদ্ধ, লঙ্কা সেদ্ধ আর এই যে ধনে পাতা কুচি, টমেটো পোড়া সব কিছু ভালোভাবে সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। ঝালটা এখানে যে যার টেস্ট মতো দেওয়া যেতেই পারে। তো আমরা খুব বেশি ঝাল খাই না, তাই জন্য দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখানে টমেটোটাও বেগুনের সাথেই মেখে নেবো একসাথে আমি। আপনারা চাইলে টমেটোটা আলাদা করেও মাখতে পারেন, কিন্তু আমি এই বেগুন পোড়ার সাথেই মেখে নেব। এটা কিন্তু একদম সিম্পল বেগুন পোড়া, বাঙালির যে অতি পরিচিত সেটাই বেগুন পোড়াটা আজকে বানিয়েছি। এটাকে আবার যদি কড়াইতে চালা যায় পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে হয়ে যাবে সেটা বেগুনের ভর্তা। এটা শুধু বেগুন পোড়া, একদম বাঙালিরা যেটা খাই আমরা, তাই না? শীতকালে কিন্তু এটা অসাধারণ লাগে গরম গরম রুটি আর ভাতের সাথে। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম বেগুন পোড়া রেসিপি। এটা সবাই আমরা জানি, সেটা আমিও জানি। ভাবলাম আজকে আমি বানাচ্ছি তো একটু শেয়ার করা যাক, শেয়ার না করলে মনটা ঠিক ভালো লাগছে না। তো আমি এইভাবে বেগুন পোড়া বানিয়ে থাকি প্রায়শই, মানে শীতকালে। সেই আজকে আমাদের ডিনার রুটির সাথে গরম গরম বেগুন পোড়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনারা কে কীভাবে বেগুন পোড়া বানান, সেটাও জানাবেন।